আপনাদের সবাইকে চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, বেশ কিছু ভিউয়ার্সদের একটা রিকোয়েস্ট আমার কাছে এসেছিল, আর অনেক দিন ধরে আমি সেটা করে উঠতে পারিনি। তো সেই রিকোয়েস্টটা কি একটু পরে বলি। তার আগে আজকে আমার কাছে এক ভিউয়ার্স এলেন, তিনি নাকি 1 মাস আমাকে ধরে খুঁজছেন। তার জীবনী, তার একটিমাত্র ছেলে যোগেশচন্দ্র কলেজের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের গ্র্যাজুয়েট, 25 বছর সে একটা ব্যবসা করতো টালিগঞ্জে। তারপরে প্রতিবেশীরা কাছ থেকে তার দোকানটা বন্ধ করে দেয় পারিবারিক হিংসার দাপটে। একটিমাত্র সন্তান তার, সে 2টো কিডনি ফেলিওর হয়ে 10 বছর ভুগে সে মারা যায়। স্বামী স্ত্রী, এই তাদের ছোট সংসার, আছে মমিনপুরের কাছে একটি বাড়িতে। বাড়িটা তাদের পৈতৃক। লোকটি এতটাই হতাশ, প্রায় ভাষা পৈলান এলাকায় সে ওই ছেলেটির জন্য বাড়ি করার জন্য এই জায়গাটা কিনেছিল। এখন তার উদ্দেশ্য হলো যে আর তো আমার কেউ নেই, ছেলেটি মারা গেছে, তো আমি ওই ল্যান্ডটা বিক্রি করে দিয়ে একেবারে সুন্দরবনের কাছাকাছি কম দামে 1 বিঘে জায়গা পাবো, আর তা দিয়ে আমি যে কটা দিন বেঁচে আছি সংসার চালাবো। আপনারা ভাবুন, সুদূর কলকাতা থেকে সুন্দরবনের কাছাকাছি জমি কিনবে। তো আমি তাকে বললাম, বাবা তুমি তো ম্যাথের ছাত্র, তুমি তো ফিজিক্সের ছাত্র, সায়েন্স মানে রিয়েলিটি বেস যুক্তি নির্ভর বিষয়, তা দিয়ে তুমি পাশ করেছো, এত হতাশা কেন? তুমি বিজ্ঞান জানো, এখন মডার্ন সায়েন্সের মডার্ন ফার্মিং উঠেছে, স্মার্ট ফার্মিং উঠেছে, তুমি অ্যাকচুয়ালিতে জায়গা থেকে যে রোজগার পাবে তা দিয়ে তো তুমি কাজ করতে পারবে। তুমি যদি একটু অফ সিজন ভেজিটেবলস করো, তোমার মার্কেট খুব কাছে, তুমি ডিজিটাল মার্কেটিং করবে, কারণ তুমি বাজারে মাল নিয়ে বসতে পারবে না। তুমি ব্রোকলি করবে, ক্যাপসিকাম করবে, ওই ছোট্ট একটা জায়গা থেকে গভর্নমেন্টের একটু ফিনান্সিয়াল হেল্প নাও, ন্যাশনাল হর্টিকালচার বোর্ডের হেল্প নাও, এবং আরও তাকে কিছু ডিজাইন করে দিলাম যে এইভাবে তুমি অনেক টাকা রোজগার করতে পারবে। আমাদের যে সায়েন্স আছে সেই সায়েন্সটা দিয়ে তুমি যদি প্রাকৃতিক সারগুলো তৈরি করো, রাসায়নিক আগাছানাশক ব্যবহার না করে জৈব আগাছানাশক ব্যবহার করো, তাতে তোমার প্রোডাকশন কস্ট কম হবে, আর তুমি প্রফিটের মাত্রাটা দিনের পর দিন বাড়িয়ে যাবে। শুধু চাই তোমার কিছু নলেজ আর তুমি কিছু টেকনিক্যাল অ্যাপ্লিকেশন। তাই জৈব আগাছানাশক কথাটা তাকে বলেছি। আর বহুদিন থেকে বাংলাদেশ এবং আমার দেশের মানুষ আমার কাছে, আমি একটা আগাছানাশকের, রাসায়নিক আগাছানাশকের ভিডিও নিশ্চয়ই আপনাদের দিয়েছি, আমার মনে হয় আমি দিয়েছি। তো এখন সেটা মনে পড়লো যে ওকে তো বললাম জৈব আগাছানাশক, তা আমি জৈব আগাছানাশক তো ভিডিওটা এখনো করে উঠতে পারিনি। আমার একটু শারীরিক অসুস্থতার জন্য একটু দেরি হয়ে গেছে আপনাদের কাছে আলোচনায় বসতে, আপনাদের সান্নিধ্যে আসতে। তো যাই হোক, আমি সেই জৈব আগাছানাশক নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। খুব ভালো লাগবে যে এত নলেজ আজকে মানুষের এসছে। মানুষ এই নলেজ আর প্রযুক্তি দিয়েই বেঁচে থাকবে, এবং সেই বেঁচে থাকাটাই টিকে থাকার অস্ত্র। সুতরাং আজকে এগ্রিকালচারকে সাস্টেনেবল এগ্রিকালচার হতে হবে, পরিবেশ বান্ধব এগ্রিকালচার হতে হবে। এ ব্যাপারে আমি আগে পূর্ববর্তী ভিডিও একটা বলেছি, আপনারা অনেকেই সেটা দেখেছেন, যারা না দেখেছেন তাদেরকে শেয়ার করুন যে হোয়াট ইজ অর্গানিক ফার্মিং এবং নেচার ফার্মিং। উদ্দেশ্য হলো এই কনসেপ্টটা নিয়ে আপনারা এগিয়ে চলুন। আজকে কেমিক্যাল ফার্মিং একদিকে পরিবেশকে দূষণ দিচ্ছে, আবার হাই প্রফিট করছে, হাই পলিউশন করছে, হাই আপনার প্রোডাক্টিভিটি যেমন আছে তেমনি রোগ আমাদের টেনে এনেছে, ব্যয়বহুল হয়ে যাচ্ছে। সুতরাং এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা যদি আমাদের বাড়িতে একচিলতে জায়গাতে করি, ওই শহরের ছেলেটার মতো তার ওই মমিনপুরের ছাদটাকে যদি গ্রিন গার্ডেন করে দিই, আর তার থেকে যে প্রোডাকশনটা হবে তা দিয়ে সে শহরের বড় বড় হোটেলে নিশ্চয়ই ব্যবসা করতে পারবে। এই সাজেশন তাকে দিয়েছি, জানি না সে কি, আমার মনে হলো সে ভালো একটা উদ্যোগপতি হতে পারবে। এভাবে ছোট্ট চাষ, তার থেকে ছোট্ট ব্যবসা। তো আসুন না, আমরা আজকের যে আলোচনা করব, এই আলোচনা হবে, সেই আলোচনাটা হবে জৈব আগাছানাশক বা উইডিসাইড। এর আগেও আমি আগের ভিডিওতে বলেছি যে আপনারা আগাছা বিজ্ঞানটা পড়ুন। এখন আমাদের নেচার ফার্মিং যারা আমরা করি, নেচার ফার্মিংয়ের যারা আমরা শিষ্য, নেচার ফার্মিং যারা আমরা ভালোবাসি, অর্গানিক ফার্মিং যারা ভালোবাসি, তারা জৈবটাকে আবর্জনা মনে করি না। কিন্তু এখনকার ছোট্ট নলেজ নিয়ে যারা ফার্মিং করে তারা জৈবটাকে, আগাছাটাকে মনে করে যে এটা একটা উৎপাত, তাই তারা চড়াচড়ি
কেমিক্যাল ওষুধ নিয়ে এসে মেরে দিল, সব পুড়ে গেল। আর ওটা দিতে গিয়ে আর ভালো গাছটাও পুড়ে গেল, অনেক স্পেসিস নষ্ট হলো, মাটি দিন দিন তার উর্বরতা ক্ষমতা হারাতে লাগলো একটু একটু করে। তো আমরা এটা টেকসইয়ের কোনো টেকসই কৃষির কোনো বার্তা হলো না। সুতরাং বার্তা সেইখানে আমাদের একটা মেসেজ দিচ্ছে যে আসুন আমরা প্রকৃতি কিভাবে আগাছা নাশ করে। এর আগে আমি বলেছি যে কভার ক্রপ আচ্ছাদন ফসল, সেটা যদি জৈব ফসল হয়, জীবন্ত ফসল হয়, তাহলে সেখানে আর আগাছা জন্মাবে না। তাহলে আমরা আগাছা নিয়ন্ত্রণ না বলে আমরা যদি বলে দিই যে আগাছার ব্যবস্থাপনা, আগাছাটাকে রেখে আমি চাষটা কিভাবে করতে পারি, যেমন ওই জাপানি ফুজুকি আমাদেরকে বললেন যে সবটাই আমার সম্পদ, সুতরাং আগাছা হবে আমার ওয়েলথ। কিন্তু আপনাদের আজকে ভিডিওতে বসেছি যে আগাছা জীবাণুজাত ও আগাছা নাশক আছে কিনা এবং সেটা তার প্রয়োগ। হ্যাঁ, বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, বিভিন্ন এগ্রিকালচার ইউনিভার্সিটি আমাদের দেশের ছাত্ররা গবেষকরা সেগুলো পড়ছেন, সেগুলো পড়াচ্ছেন, আর ব্যবহারটা কম। তা আসুন না আমরা সেই যে গুটি কত অল্প কয়েকটা বেরিয়েছে, এখন এই সব ব্যাপারে কিছু এনজিও, কিছু ভালো মানুষ, কিছু কোম্পানি তারা তাদের গবেষণা লব্ধ জায়গাতে এই উৎপাদন করেছে এবং উৎপাদনের একটা বাণিজ্যিক নাম দিয়েছে। তো তার প্রথমত বলি একটি, যার নাম হচ্ছে ফাইটোপথরা পালমিভোরা। আমি এখানে লিখে আপনাদের দেখাচ্ছি, ফাইটোপথরা পালমিভোরা, যার বাণিজ্যিক নাম হচ্ছে ডিভাইন। এই ডিভাইনে দেখবেন 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত স্পোর থাকবে। এটা আপনাদের মনে রাখা দরকার যে ডিভাইনের গায়ে ওই রকম স্পোর আছে কিনা এবং এর মাত্রাটা কিরকম। আমি প্রয়োগ করব 100 লিটার জলের সঙ্গে প্রতি একর। মানে আমি এই জন্য বললাম যে 1 একর জায়গা সে যদি আগাছাকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে তাকে কি করতে হবে, তাকে এই প্রায় 1.5 লিটার 400 লিটার জলের সঙ্গে মিশিয়ে তাকে স্প্রে করতে হবে তার ক্রপের ওপরে, সেই যে আগাছাগুলো হয়েছে। এখন আপনাদের প্রশ্ন আসবে যে কোন আগাছা কোন ফসলে হয়। দেখুন, লেবু জাতীয়, এখন লেবু জাতীয় ফসল মানে সাইট্রাস ফ্যামিলি। এই সাইট্রাস হতে পারে লেবু, কাগজি লেবু, মোসাম্বি লেবু, মাল্টা লেবু, কমলা লেবু, তারপরে বাতাবি লেবু, এই অল টাইপস অফ সাইট্রাস, এদের যে আগাছা জন্মায় সেই আগাছার নাম হলো মিল্কউইড ভাইন। এই মিল্কউইড ভাইন খুব ভালো কন্ট্রোল হচ্ছে একবারে এক্সপেরিমেন্টালি, এবং কিছু কিছু উৎসাহী চাষি মানে সার উদ্যোগে ওরা বেশ কিছু এর প্রয়োগ করছে, এরা বেশ কিছু পুস্তিকা ব্যবহার করছে। সেই পুস্তিকাগুলোর মধ্যে আপনারা এই ডিভাইন কথাটার বলা আছে, আপনারা ডিভাইন কথাটা ব্যবহার করবেন। এরা কি করে মরে, এখন এটা একটা ছত্রাক, আমি বলেছি এই ছত্রাকের এই মিশ্রণটা নিয়ে আপনি গাছে দিলেন, তার যত ওই মিল্কউইড ভাইন আছে সেই ভাইনগুলোকে পড়া মাত্রই দেখা যাবে এর রুটে চলে যায় এবং রুটটাকে রট করে দেয়, মানে পচিয়ে দেয়। তাহলে এই বুঝতে পারছেন যে পচিয়ে দিলে ওই আগাছাটা নষ্ট হয়ে গেল। আগাছা নষ্ট হয়ে গেলে আমি আগাছা নিয়ন্ত্রণ করে ওই লেবু গাছের যে খরচা, মানে অ্যাটলিস্ট 10% টোটাল প্রোডাকশন কস্টে চলে যাবে উইডিসাইড হিসাবে, আগাছা নাশক হিসাবে। তাহলে দেখুন, আগাছা এই একটা জৈব ছত্রাক দিয়ে আমরা একটা বড় আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারি। তাই আমাকে অনেকে বলেছেন যে আমার লেবু গাছে আছে, কিন্তু মেদিনীপুরের এক ভদ্রলোক সাম আনিসুর সাহেব, উনি বড় চিন্তায় ফেলেছিলেন যে অনেক আজকাল ড্রাগন ফার্মিং করছে ভাই আমাদের দেশে, 1 বিঘে 2 বিঘে 5 বিঘে পর্যন্ত বীরভূমেও করেছে, আবার বাংলাদেশে তো শুনছি একর করেছে। কিন্তু ওদের বক্তব্য আমরা কেমিক্যাল উইডিসাইডে অনেক পয়সা খরচা হয়ে যায়। তো আমি বলি একটা সুন্দর ওই সাইট্রাসের যে হয়েছে, আপনারা ওটাকে ব্যবহার করে দেখুন। এই ডিভাইন নামে, বাণিজ্যিক নাম ডিভাইন, অ্যাকচুয়ালি নাম হচ্ছে ফাইটোপথরা পালমিভোরা। এই ছত্রাকটা মিশ্রণটা আপনি ব্যবহার করে দেখবেন। কিন্তু আবার মনে করে বলি যে 6.7 ইন্টু 10 টু দি পাওয়ার 5 সংখ্যক স্পোর যেন তার থাকে সেই ওষুধে, কারণ জৈব ওষুধ যেভাবে বাজারে বিক্রি হচ্ছে, খুব সচেতন না হলে আমরা কিন্তু ঠকে যাব, কাজ পাবো না। তাই আপনারা বলবেন ডিভাইনে কাজ হলো না। সুতরাং সঠিক প্রয়োগ সঠিক জায়গায়, মানে কোন গাছে কোন উইডকে মারবো, উইডটাকে আবার চিনতে হবে। সুতরাং এটা আমাদের দরকার আছে। এই প্রফেশনাল লিটারেসি, এই পেশাগত শিক্ষা নলেজ আমাদের থাকতে হবে ভাই। তাহলে আসুন আমরা ডিভাইন সম্পর্কে জানলাম। এবারে আরও একটা
জৈব আগাছা নাশকের কথা আপনাদের না বললেই নয়, সেটা হলো একটা কোলেটোট্রিকাম, একটা গোত্র, সেই গোত্রের সাবস্পিস হচ্ছে অ্যাসিচোনিয়াম সাবস্পেসিস। এই অ্যাসিচোনিয়াম সাবস্পেসিস এর আবার কমার্শিয়ালি যারা তৈরি করেছে এই ছত্রাকটা, সেই ছত্রাক ল্যাব থেকে তৈরি করে তারা একটা নাম দিয়েছে, দ্যাট ইজ কমার্শিয়াল নাম বা ট্রেড নাম, সেটা হচ্ছে কল্লেগো। সেটা একটা কল্লেগো এ 1.5 এটা মূল উপাদান আছে, আর 85% এদের আছে ইনার্ট মেটেরিয়ালস, মানে নিষ্ক্রিয় পদার্থ। সাধারণত ধান এবং সোয়াবিনের যে সকল আগাছা, নর্দার্ন জয়েন্ট ভেজ বলে একটা আগাছা হয়, সেটা নিয়ন্ত্রণে এটা খুব ভালো কাজে লাগে। এটা কিন্তু ওয়াটার সলিউবল, এটা ওয়াটার সলিউবল। এবারে আমি আপনাদের বলবো যে আর একটা স্পেসিস আছে, সেটা মালভি স্পেসিস। এটাও সাব স্পেসিস, এটাও কোলেটোট্রিকামের একটা উপপ্রজাতি। এই উপপ্রজাতি এরা কিন্তু গুঁড়ো হিসাবে পাওয়া যায়, এবং এরা হুইট, তিসি মানে গম, তিসি, মুসুর, তারপরে আপনার সর্ষে, এসব ক্ষেত্রে রাউন্ড লিভ যেটা আছে, ম্যালো, রাউন্ড লিভ ম্যালো মানে গোল পাতা ম্যালো বলে যে আগাছা প্রচুর জন্মায়, এই আগাছাটাকে এরা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে। এটা দেখা যাবে বাজারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বায়োম্যাল বা ম্যালেট, বায়োম্যাল বা ম্যালেট হিসাবে এটা পাওয়া যায়। আর একটা হচ্ছে আরও একটা জীবাণু, সেটা হচ্ছে আগাছার জন্য নয়, নিমাটোডের জন্য লিলাসিনাস, লিলাসিনাস বলে একটা জীবাণু আছে। সেটা যদি আমরা প্রয়োগ করি, সে দেখা যায় যে গাছের ওটা হয়েছে সেই নোডে গিয়ে সেটাকে পচন সৃষ্টি করে দেয়, দিলে এই ছত্রাক দিয়ে সেটাকে মারা যায়। তাহলে আমরা জানলাম যে জীবাণুজাত আগাছা নাশক এতগুলো বাজারে আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো শস্যে ব্যবহার করুন। তার আগেও আবার আমি বলছি যে আপনারা চেষ্টা করুন উইড ম্যানেজমেন্ট করতে। সেখানে আপনারা নেচার ফার্ম, অর্গানিক ফার্মে ক্রপ রোটেশন, কিভাবে একটা গাছের সঙ্গে আর একটা গাছ লাগালে উইডটা কমে যায়। আপনারা অবাক হয়ে যাবেন, মুর্শিদাবাদের মাদ্রাসার একটা ছাত্রী, আমি ইন্টারন্যাশনাল সায়েন্স কংগ্রেসের একটা প্রজেক্টে গেছিলাম, সেখানে একটি স্কুলের মেয়ে জুনিয়র্স, তারা একটা ইন্ডিজিনিয়াস নলেজ থেকে তারা পার্থেনিয়াম বলে যে আগাছা, তার এক্সট্র্যাক্টটা নিয়ে তারা ক্রিজান্থিমাম মানে চন্দ্রমল্লিকার ওপরে প্রয়োগ করে চন্দ্রমল্লিকার উইডটাকে তারা কন্ট্রোল করলো, এবং সেই প্রজেক্টটা তারা সে বর্ণনা করলো এবং সে দেখালো তার রেজাল্টটা। আমি অবাক যে এই ইন্ডিজিনিয়াস টেকনোলজি, লোকায়ত জ্ঞান দিয়ে তারাও কিভাবে উইডস থেকে উইডটাকে কন্ট্রোল করেছে। একটা পার্থেনিয়াম খুব খারাপ উইড, যা দিয়ে মানুষের হেলথ হ্যাজার্ডস হয়, সেটাকে ধ্বংস করে নিয়ে তার এক্সট্রাক্টগুলো বের করে কিভাবে চন্দ্রমল্লিকার ফার্মিং, যারা ফ্লোরিকালচার করছে, সেই চন্দ্রমল্লিকার মাঠের পর মাঠ যারা চাষ করছে, বিশেষ করে মেদিনীপুর এলাকায়, আমার বনগাঁ এলাকায় যারা ফুল চাষ করে, হাওড়ার এলাকায় যারা ফুল চাষ করেন, তাদের উদ্দেশ্যেই বলি, বহু এরকম উঠেছে ইন্ডিজিনিয়াস নলেজ টেকনোলজি আজকাল বিজ্ঞানে মডার্ন ফার্মিংয়ে ব্যবহার হচ্ছে, সেটা আমাদের করতে হবে। আসুন আমরা এই সব মিলিয়ে আমরা জৈব আগাছানাশকের উপর জোর দিলে আমরা পরিবেশ বান্ধব কৃষি পাবো, উৎপাদন অক্ষুণ্ণ থাকবে এবং আমাদের খরচাটা কম হবে। তাই আপনারা সবাই সুস্থ থাকুন। আবার খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা করব। এবারে শরীরটা আমার অনেকটা ভালো হয়েছে, আমার একটু প্রস্টেট প্রবলেম ছিল ভাই, তো যাই হোক আপনাদের দোয়ায় ভালো থাকবো, আমিও ভালো থাকতে চাই, আপনারাও ভালো থাকুন। আর হতাশায় ভুগবেন না। আজকের ভিউয়ার্স আমার বাড়িতে ভিজিট করেছিল, তো তাই আমি তাকে বললাম, এই রকম যারা আছেন আমার ভিউয়ার্স, একদম হতাশা নয়, শুধু একটু সম্বল আর নলেজ, টেকনোলজি আর এক চিলতে জায়গা যার নেই, ফলের ক্রেটস দিয়ে ছাদে, ব্যালকনিতে যেভাবে হোক সবুজের প্রোডাকশন করি, আসুন পরিবেশটাকে সুন্দর রেখে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাই। এই বলে আমি আমার ছোট্ট ভিডিওখানা শেষ করছি। আপনারা আবার বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মিলে ভালো থাকুন।